হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজ তোমাদের সঙ্গে শেয়ার করব কলকাতা আলিপুর চিড়িয়াখানা। কিভাবে যেতে হয় না যেতে হয় সেই বিষয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। তো বন্ধুরা, কিভাবে যাবে ও তো তার টিকিট মূল্য সেই বিষয়ে এই ভিডিওটা, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। প্রথমেই বলে থাকি, দমদমের সাইড থেকে আসতে হলে দমদম থেকে রবীন্দ্র সদন পর্যন্ত মেট্রোয় আসতে হবে। রবীন্দ্র সদন থেকে বেরিয়ে তোমরা 230 বা 260 বাসে করে আলিপুর চিড়িয়াখানায় আসতে পারবে। আর তোমরা যদি চিড়িয়াখানায় আসতে চাও, হাওড়ার দিক থেকে আসো, তাহলে ওই দিকে একই বাস ধরে চলে আসতে পারবে। একদম দমদম চিড়িয়াখানার সামনে আসবে। তো বন্ধুরা, আমার ভিডিওটা তোমরা দেখলেই বুঝতে পারবে। আর দেখো, চিড়িয়াখানার সামনে চলে এসেছি। তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে। আর তোমরা যে ওই ব্রিজটা দেখতে পাচ্ছ, ওই ব্রিজের ওপর দিয়ে ওপারে যেতে হবে। আর ম্যাপটা দেখে নাও, ম্যাপটা দিয়েছি, ওই ম্যাপটা দেখে তোমরা স্ক্রিনশট নিয়ে যেতে পারো। আর তোমরা যখন যাবে ওখানে টিকিট করে নেবে। আর ওখানের টিকিট মূল্য 2 বছরের উপরে যারা, তাদের নেবে 20 টাকা। আর 5 বছরের উপরে যারা, তাদের নেবে 50 টাকা। তারপরে তোমরা ম্যাপ দিয়েছি, ওই ম্যাপ দেখে দেখে সব কিছুটা দেখতে পাবে। আর দেখো, কিছুক্ষণ আগে ভিতরে ঢুকে পড়েছি। আর ঢুকেই দেখো, এই যে হাতি দেখা যাচ্ছে। আর উপরগুলোই দেখেছো চামচিকি, বুঝতেই পারিনি। আর এটা ময়ূর। আর এটা হাতিটা অনেক দিনের, বুড়ো হয়ে গেছে। আর এটা হাতির খাঁচায় বিড়াল ঢুকে গেছে। ওটা কি বিড়ালই তো নাকি বলতো? বিড়ালটা ঢুকে গেছে আর কি, কোথা থেকে? সাদা ময়ূর। এটা সাদা ময়ূর। আর এই ময়ূরটা দেখো কত সুন্দর লাগছে, পাখনা মিলে আছে ভিড়ে। ওই ময়ূরটাই শুধু পাখনা মিলে আছে, নাহলে একটাও ময়ূর পাখনা মিলেনি। ঘুরে শেষ করতে পারবে না গেলে। আর ওই যে ওখানে সিংহ দেখা যাচ্ছে। আর এগুলো কি বলো তো? দেখো কত রকমের বেশিরভাগ পাখি, সব কিছুই আছে, তোমরা দেখতে থাকো। আর তোমাদেরকে একটা কথা বলে রাখি, যখন যাবে বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে যাবে। আর ওখানে একদম তো খাবার বাজে খেতে, তার উপরে অনেক দাম। আর আমরা তো প্রথম গেছি, জানি না, তাই কিছু বাড়ি থেকে তৈরি করে নিয়ে যাইনি। আর সেখানে গিয়ে পরোটা কিনেছিলাম, একটা পিসের দাম কত, 5 টাকা না ক টাকা, 9 টাকা, তিনটেই 20 টাকা। আর তোমরা তৈরি করে নিয়ে যেতে পারো। সেখানে একেবারেই বাজে খাবারটা, পরোটাটা দিয়েছে যে সেটা খেতেও ভালো না। আর আমরা 5 টাকা করে চা খাই, সেখানে দাম 30 টাকা। তাহলে ভাবো তো কত দাম বাড়া। আর কফির দাম 40 টাকা, একটা কোলা কিনবে 10 টাকা, তার 3 টাকা দাম, তার জায়গায় 10 টাকা। আর বাইরে ভাত খেয়েছি, ভাতের যা ছি, দেখে মনে হবে যে গরুতে পটি করে দিয়েছে। ছি 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 ছি, তার থেকে বাড়িতে করে নিয়ে গেলেই ভালো হতো তৈরি করে। পুরো ভিডিওটা দেখতে থাকো, তোমাদেরকে সব কিছু শেয়ার করবো। আর এত বাজে খেতে বলার বাইরে। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো অনেক কিছু দেখা হয়ে গেছে। আর তোমরাই নিশ্চয়ই দেখতে পাচ্ছ। দেখো এগুলো কি বলো তো? এগুলো হরিণ। আর এখানটায় কি বোঝা যাচ্ছে না, কিন্তু ওটা বাঘ। আমি তো সামনে থেকে দেখেছি, এটা বাঘ। অনেকগুলো বাঘ আছে। আর এই একটা বাঘ, সাদা বাঘ, এটা সাদা, সেই দিকেরটা লাল। আর একটা আছে কালো কালো ছবলে ছবলে দাগ। এই যে এটা হলুদের, এটা খুব বড়। আর এই জায়গাটায় প্রচুর ভিড় ছিল। আর এই যে এগুলো কি বাচ্চা বেশ, এগুলো তো নেউল। আমাদের তো ঘরের পাশেই দেখি, প্রত্যেকদিন দেখি বলে সেই জন্য আর দেখি না। আর এদিকে আমাদের মামাম সোনা দেখো চারিদিকে দৌড়াচ্ছে শুধু। এই যে এখানে দেখো, ওকে কেমন লাগছে অবশ্যই জানিও। দেখো ও কি খাবে, মোমো খাবে না কি খাবে বলে বায়না করছিল, নিয়ে গেছিলিস, সেই কারণে ওখানে যাবে। দেখো আমরা নিয়ে চলে এসে আবার যাবে, দৌড়াদৌড়ি করছে। আমরা বসে পড়েছিলাম একটু, ওখানে খাওয়া দাওয়া করলাম। আর চানা মুড়ির দাম 30 টাকা। আমরা দাম শুনে আর খাইনি, বলি ঘরে গিয়ে তৈরি করে খাবো না। প্রচুর দাম সব জিনিসের। একটা আইসক্রিম খেয়েছিলাম কত করে, একটা 45 টাকার খেয়েছিলাম,
একটা 53 টাকা আর একটা কত টাকা, ওই 35 টাকা 36 টাকার গায়ে, মানে উপরে, নিচে নয়। সব জিনিসটারই দাম বেশি, সেখানে যাই কিনো না কেন সব জিনিসেরই দাম বেশি। আর এইখানটায় দেখো কি বড় জিরাফ, প্রচুর বড়, অনেক কিছু, দেখে শেষ হবে না। আমার তো ভালোই লাগছিল না, এত কি বলবো, কখন থেকে ঘুরেই যাচ্ছি, শেষ আর হচ্ছে না। কত বড় দেখো, এই যে আমরা সব সাইডে সেলফি তুলছিলাম। এই যে এটা কি বলতো, ঠোঁটটা কি বড়, তাই না? আরও অনেক কিছু আছে তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারলাম না, অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে, সেই কারণে এই পর্যন্তই দেখালাম। কেমন লাগলো কমেন্ট করে জানিও।